কোন দিকে, গেস্ট রুম কোন দিকে, তার চিকেন হবে কোন দিকে, টয়লেট কোন দিকে, মেহমান খানারদের জায়গা কোন দিকে, দরজা কোন দিকে হবে, সবগুলো ইঞ্জিনিয়ার দিয়া ড্রয়িং করে তারপরে রূপরেখা করে তারপরে বাড়ির কাজে হাত দেয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানানোর জন্য কোনো ডিজাইনার রাখা নাই, কোনো ইঞ্জিনিয়ার রাখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায়া রেডি করে রেখে দিয়েছে মুমিনের জন্য। ওই মুমিনকে আল্লাহ জান্নাত দেখায়া তারপরে দুনিয়া থেকে বিদায় করবে। দেখো তোমার জান্নাত, দুনিয়ায় ঘুরে ঘুরে থাকছো, কাটারি বুকের বাদ পাও নাই, পোকামাকড় যুক্ত খাবার পেয়েছো জেলের ভিতরে, জেল তারপরে হলো শেল, তারপরে হলো রিমান, কত কষ্ট করলা। আর এমন জান্নাত আল্লাহ তোমার জন্য বানায়া রাখছে, ওই জান্নাতে জীবনে কোনোদিন কষ্ট নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে সবচেয়ে বড় একজন কাফের। কাট্টা কাফের, কি কথা বলতে হবে, কি কাট্টা কাফের। এমন মানুষ আছে না, আল্লাহর নাম জীবনে নেয় না। আল্লাহ যে তারে খাওয়ায়, আল্লাহ যে তারে পড়ায়, আল্লাহর নামটা জীবনে নেয় না। তার কোনোদিন খাবারটা আল্লাহ বন্ধ করছে? সবচাইতে বেশি আরামে আছে যারা দিন বিরোধী, ইসলাম বিরোধী, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আরামে আছে, ঠিক না? ওই মানুষগুলোর মধ্য থেকে একজন মানুষ যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আরামে ছিল, তাকে আল্লাহ জাহান্নামের ভিতরে ফেরেশতার মাধ্যমে 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ড জাহান্নামের ভিতরে তাকে দিয়ে আসবে। 1 সেকেন্ড জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ নিজে ওই কাফেরটাকে বলবে, জাহান্নামের আগুন তুমি 1 সেকেন্ড মাত্র বুক করলা, এখন তুমি বলো তো দেখি, দুনিয়ার জীবনে যে আরাম করছো, যে আয়েশ তুমি করছো, 1 সেকেন্ড জাহান্নামের আগুনের উত্তাপ পাওয়ার পরে এখন তুমি বলো দুনিয়ার ভিতরে কত আরামে ছিলা। সে বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কোনো আরাম পাই নাই। মানে দুনিয়ার যত আরাম ছিল, আয়েশ, আনন্দ, ফুর্তি ছিল, জাহান্নামের 1 সেকেন্ড আগুনের উত্তাপ পাওয়ার পরে দুনিয়ার আরাম, আয়েশ, ভালোবাসা যা আছে সব ভুলে যাবে। এত কঠিন জাহান্নাম। আর দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কষ্টে ছিল যে ব্যক্তি, সুখে থাকতে পারে নাই, অশান্তিতে ছিল, ভালো খাবার পায় নাই, ভালো পরার কাপড় পায় নাই, শান্তিতে থাকতে পারে নাই, অশান্তির কোনো তন্তুই তার শেষ নেই। ওই ব্যক্তিকে আল্লাহ যখন জান্নাতের ভিতরে 1 সেকেন্ড জান্নাতের ভিতরে নেওয়ার পরে আল্লাহ তাকে বলবে, বান্দারে দুনিয়ায় বহুত কষ্ট করছো, লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে হ্যান্ডকাপ পরাইয়া আদালতে নিছে, তোমাকে রমজান মাসেও বাদ দেয় নাই, তোমার রমজান মাসেও রিমান্ডে নিছে, ওযু গোসলের পানি দেয় নাই, চাইছো তোমারে দেয় নাই, তায়াম্মুম কইরা নামাজ পড়ছো জেলের কুঠুরির ভিতরে, ঠান্ডা পানি তোমাকে দিয়েছে, ওই ঠান্ডা পানিগুলো শীতের দিনে তুমি যখন ভোরবেলায় রাতে 3টার সময় জেলখানার ভিতরে যখন পানি হাতে নিছ, তুমি মনে মনে ভাবছো মনে হয় আমার হাতের তালুটা ছিদ্র হয়ে যাচ্ছে। এত কষ্ট তুমি করলা, যে জেলখানার ভিতরে ছিল, এসি ছিল না, গরম বাতি ছিল না, পাশে জানালা ছিল, ওই জানালা দিয়ে ঠান্ডা বাতাস এবং কুয়াশা তোমার সেলের ভিতরে ঢুকছে, শান্তিতে থাকতে পারো না, এত কষ্ট করলা দুনিয়ায় মোমেন। আজকে তোমাকে 1 সেকেন্ড জান্নাত তোমাকে দিলাম, তুমি বলো দেখি আমার বান্দা
জমিনে তুমি কি পরিমাণ কষ্ট করলা। 1 সেকেন্ড জান্নাত পাওয়ার পরে ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, প্রভু আমি দুনিয়ায় কোনো কষ্টই করছি না। সুবহানাল্লাহ, দুনিয়ায় আমি কোনো কষ্টই করছি না। এই জেলের কষ্ট, সেলের কষ্ট, রিমান্ডের কষ্ট, উপবাসের কষ্ট, সব কষ্ট 1 সেকেন্ড জান্নাত পাওয়ার সাথে সাথে সব আল্লাহ বলিয়ে দেবে। সুবহানাল্লাহ, এই জান্নাত পাওয়া দরকার আছে না? আমার বন্ধু, এই জান্নাত পাবে কারা? শ্রেষ্ঠ মানুষ যারা, শ্রেষ্ঠ দায়িত্ব পালন করবে যারা, তাদের জন্যই আল্লাহ জান্নাত বানায়া রেডি কইরা রাখছে। আমার ভাইরা, ওই শ্রেষ্ঠ কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ন্যায় কাজে বাধা দেবে, ন্যায় কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আজকে সমাজে কিন্তু ভালো মানুষের তুলনায় খারাপ মানুষ বাড়ে নাই, বাড়ছে? কথা বলেন, বাড়ছে না। খারাপের সংখ্যা এত বড় সমাজ, এই নরসিংদীর ভিতরে 2.5-3 লাখ, পলাশ উপজেলার ভিতরে মানুষ, সব মানুষের ভিতরে মাত্র সন্ত্রাস, ডাকাত, চোর, গাঞ্জাখোর, মদখোর তারা না মিলে আছে 2-4-500, এর বেশি তো মনে হয় নাই। কিন্তু এই 2-4-500 মানুষের জ্বালায় পুরা পলাশ উপজেলার মানুষ অশান্তিতে আছে, ঠিক কিনা? তাহলে ভালো মানুষের তুলনায় খারাপ বাড়ে নাই। তাহলে খারাপ কেন চলছে? খারাপ চলছে ভালো মানুষগুলো চুপ থাকার কারণে। ওই ভালো মানুষগুলো যদি প্রতিরোধ করত, ওই ভালো মানুষগুলো যদি সচেতন হতো, ওই ভালো মানুষগুলো যদি বলতো, রাস্তার মোড়ে 1 দিন 2 দিন 3 দিনে কিন্তু গাঞ্জা খায় না, মদ খায় না, চুরির প্ল্যান নেয় না। এই মোড়ে যদি দেখেন 2 জন 3 জন রাতের বেলা সন্ধ্যার পরে 4-5 জন পোলাপান যুবক অচেনা, তারা এখানে প্রতিদিন 1 দিন 2 দিন মিটিং করে, 3 দিনের মাথায় আপনি বলেন, এই বেটা একদিন গতকালও দেখলাম, পরশু দিনও দেখলাম, এখানে তোদের প্ল্যান কি? তোরা বিড়ি খাস, মনে হয় গাঞ্জাও খাস, যা এখান থেকে, আমাদের এই সমাজে তোদের জায়গা নাই, বারো এখান থেকে। ধমকি দিয়ে যদি তাদেরকে বিদায় করতে পারতেন, এই আস্তানা তারা এখানে গড়ার কোনো সুযোগ পেত না, ঠিক কিনা? ঠিক তদ্রুপ পুরো ইউনিয়নটা আপনি কন্ট্রোল করেন। আমার ইউনিয়নে মদ থাকবে না, গাঞ্জা থাকবে না, অশান্তি থাকবে না। এমপি মহোদয়, পুলিশ সুপার সহ যদি জেলাটারে কন্ট্রোল করতে চায় পারবে, কিন্তু বিষয় হলো যারা দায়িত্বপ্রাপ্ত তারাই আগে সচেতন হওয়া লাগবে। আমি যদি সচেতন না হই, আমি যদি দায়িত্ব পালন না করি, আমি যদি হক কথা আমি আমার মসজিদে বলতে না পারি, মাহফিলে গিয়েও আমি বলতে পারবো না। আমি যদি ন্যায় বিচার আমার ঘরে আমি করতে না পারি, আপনি সমাজের বিচারে গিয়েও আপনি ন্যায় বিচার করতে পারবেন না। আপনি বউয়ের সাথে ন্যায় বিচার করেন, পোলার সাথে ন্যায় বিচার করেন, ছেলের সাথে ন্যায় বিচার করেন, ছেলে মেয়ের সাথে বউয়ের সাথে অবিচার করে, এমন পুরুষও আছে না নাই? ন্যায়টা হবে কেমনে? কারণ তুমি তো অন্যায় ঘর থেকে শুরু করলা, তুমি ন্যায় অন্যায় তো ঘর থেকে শুরু করলা। মসজিদে গিয়া করবা অন্যায়, মাদ্রাসায় গিয়া করবা অন্যায়, মিটিং এ গিয়া করবা অন্যায়, মাহফিলে গেলে হুজুরের কথা ভালো না লাগলে সেখানে শুরু করে দিবা গন্ডগোল। এমন পাবলিকও আছে না? আমার ভাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা খুব সহজ দায়িত্ব না। এই দায়িত্ব আল্লাহ কোন ফেরেশতারে দেয় নাই, এটা নবীরে দিছে। যেই যুগে, যেই সময়ে, যেই দেশে, যখন যে নবী সময় পৃথিবীতে আসছে, ওই নবীর চাইতে উত্তম মানুষ, ভালো মানুষ, ব্যবহারের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, কথার দিক থেকে, সময়ের দিক থেকে উত্তম মানুষ ওই যুগের নবীগণ ছিল। সবচাইতে বেশি পারফেক্ট, ইনোসেন্ট, পবিত্র মানুষ নবীরা। ওই
নবীদেরকে তারা কেন মানল? সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত আমার জানা নাই, আমি আয়াতটা পড়ছি, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাশফে আসছে বনি ইসরাইল যুগে এক লাইনে কাতার বন্দি করে, দেখছেন না পশ্চিম পাকিস্তানের হারা কথা কই মাঝে মধ্যে, পশ্চিম পাকিস্তানের হারা আমাদের বাঙালি করে লাইন ধরে কাতার করে গুলি করে মারছে, মারছে না? কথা কয় না কেন, মারছে না? লাইন ধরে ধরে দর্শন করছে মেয়েদেরকে, লাইন ধরে ধরে আমাদের পূর্ব পাকিস্তানে বাঙালি করে গুলি করছে, ঠিক না? এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কাশফে আসছে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। 23 জনের অধিক নবী এক জায়গায় লাইন ধরে কাতাই করা বন্দি করে 23 জনের অধিক নবীরে জবাই করে দিছে। হক কথা বলার কারণে ঈসা নবীকে তারা বেষ্টন করছে, ওই অবস্থায় আল্লাহ আকাশে তুলে নিছে, ঠিক কি না? হক কথা বলার কারণে, অন্যায়ের বাধা দেওয়ার কারণে জাকারিয়া নবীকে করাত দিয়া 2 টুকরা করছে। নমরুদের বিরুদ্ধে হক কথা বলার কারণে ইব্রাহিম নবীকে আগুনে ডুবা লাগছে। হকের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবী দাঁত দিয়েছে। এজিদের বশ্যতা স্বীকার না করার কারণে, হকের প্রতি চলার কারণে ইমাম হুসাইনের কল্লা দেওয়া লাগছে। এটা সোজা জিনিস না, এটা নবীদের দায়িত্ব। নবীদের দায়িত্ব যারা পালন করবে তাদের উপরে বিপদ আসবে, তাদের উপরে মুসিবত আসবে। যারা হক কাজ করবে না, সৎ কাজ করবে না, হক কথা বলবে না, আল্লাহর রাসূল একটা এক্সাম্পল দিলেন, উদাহরণ দিলেন। তোমরা দুনিয়ার মাঝে একটা মনে করো লঞ্চের মাঝে আসো, আসলে তো ঠিক, এটা হলো স্থল, মাটির নিচে কি পানি আছে না নাই? ভাই কথা কয় না কেন? মাটির নিচে পানি আছে না? তো কথা কইবেন। তো মনে করো তোমরা একটা লঞ্চের যাত্রী, এখন লঞ্চের নিচতলার মানুষ সারেংকে একজন বলতেছে, ভাই আমার পানি বড় দরকার, যদি আপনারা অন্যায় কাজে বাধা না দেন অবস্থা কেমন হবে বুঝেন। এক্সাম্পল আল্লাহ রাসূল নিজে দিয়েছে, কান কানা করে শুনুন। সারেংকে বলতেছে যে আমার পানি দরকার ভাই। সারেং বলতেছে, ভাই দোতলায় পানির ড্রাম রাখা আছে, 3 তলা লঞ্চের মাঝে 2 তলায় পানির ড্রাম রাখা আছে, 3 তলা হলো কেবিন। 2 তলায় যাওয়ার পরে নিচতলার মানুষ 2 তলায় দেখার সাথে সাথে বলে, কিরে মিয়া তুমি আনাইছো কেন? কো ভাই রে আমি আসছি, পানির বড় পিপাসা আমার, পানি খাওয়ার জন্য আসছি। একবার পানি খাইলো, আবার কিছুক্ষণ পরে পিপাসা আসলো, আবার যখন গেছে আবার ভাই পানি নেওয়ার জন্য আসছি, পানি বড় পিপাসা আমার, তাই পানি নেওয়ার জন্য আসছি। আর কোলে আসবে না। কি কইছে? আর কি কইছে? আর কইলে আসবে না। চোখ লাল করছে, মেজাজ খারাপ দেখাইছে। তখন নিচতলার মানুষ 2 তলায় যায় পানির জন্য, বলতেছে ভাই বাধা দিও না, পানি বড় দরকার, পানির জন্য মানুষ বাধা দেয় না, তুমি বাধা দিও না, পানি আমার বড় দরকার। তৃতীয়বার আবার গেছে, যাওয়ার পরে বলতেছে কি তুই আবার আসছ পানির জন্য? 3 বার যখন বলল পানি দিতে অস্বীকৃতি জানায়, মেজাজ খারাপ করে, চোখ লাল করে, মেজাজ দেখায়, ঠেঙ্গা এলাম সাইজ করে এলাম, যদি আবার আয়স। তখন নিচতলার বেটা কয়, বাইরে বাতা যখন দিছ খেলা আমি দেখাইতেছি। কফানি কি তোমার কাছে বেশি না আমার কাছে বেশি? কুড়াল ডানা হাতে নিয়ে টুকটুক করে লঞ্চের ছিদ্র করা শুরু করছে। লঞ্চের মাঝে 3 তলা লঞ্চ, যাত্রী আপনাদের চাইতে কম না বেশি? টুকটুক করে আওয়াজ করছে। 2 তলার মানুষ কয়, কিরে নিচতলা আওয়াজ হয় কিসের?
চল যাই দেখি, গিয়া দেখে সে কুড়াল দিয়ে লঞ্চ কানা করতেছে। কিরে তুই কি করতেছ? দেখোস না বেটা কি করতেছি, দেখোস না তুই? আমি দুতলায় গেলে পানির জন্য মেজাজ খারাপ করো, মন খারাপ করো, পানি তোমার কাছে বেশি না আমার কাছে বেশি দেখাইতেছি। এখন ওই ব্যক্তিদের জন্য অপশন হলো দুইটা। একটা হলো তার জন্য পানি রিজার্ভ করে দেওয়া, ঠিক না? আরেকটা অপশন হলো তার হাত চেপে ধরা। যদি তার হাত চেপে না ধরে, নিচতলার মানুষও ডুববে, দুতলার মানুষও ডুববে, তিনতলার মানুষ সহ ডুববে, একটা মানুষও বাঁচবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল এক্সাম্পল দিলেন, অন্যায় দেখে বাধা দাও, অন্যায় দেখে যদি বাধা না দাও, যদি গজব জমিন থেকে আকাশ থেকে আসতে থাকে, তুমি মসজিদের খানকায় ঢুকছো, তাসবিহ তাহলিল ঢুকছো, গাট্টি গুট্টি লয়ে ঢুকছো, ঢুকতেছো, কারেন্ট বিল ফ্রি, লেফটিন ফ্রি, তোমারে কেউ বাধা দেয় না। তুমি অন্যায় হচ্ছে সমাজে, বাধা দাও না, কারণ বাধা দিলে তো মার খাওয়ার সম্ভাবনা আছে। বাধা যখন দাও না, তাসবিহ তাহলিল জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লয়ে ব্যস্ত, আল্লাহ যদি আকাশ থেকে গজব দেয়, ওই গজব দিলে একটা মানুষও সমাজে বাঁচবে না, সব ডুবে মরবে, সব তলে যাবে। আল্লাহ রাসূল জিবরাইলকে বলেন, হে জিবরাইল, অমুক শহরটা উল্টাই গিয়ে আসো। জিবরাইল গেলেন আল্লাহর কথা গিয়ে যায়, দেখে কিলপাড়া মসজিদে আল্লাহর এমন এক বান্দা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত বাড়ি ঘর ছেড়ে দিয়ে ওই মসজিদে শুধু নামাজ আর ইবাদত, জিকির, আজকার, কোরআন শরীফ, তাসবিহ তাহলিল পড়তেছে। আল্লাহ তো কইছে জমিন উল্টায় দাও। জিবরাইলকে বলছেন, জিবরাইল চিন্তা করতেছে, আল্লাহ তো আমারে কইছে জমিন উল্টাই দিতাম, কিন্তু এখন যে আল্লাহর এই ফাকরি বান্দা যুবক নামাজ পড়তেছে, হাতে কোরআন শরীফ সহ আছে, তারপরে 1000 দানার তাসবিহ, কথা বলে না, 1000 দানার তাসবিহ কি আছে, কি সুন্দর নুরানি সুন্দর চেহারা। এখন আল্লাহ যে আমারে কইছে জমিন উল্টায় দিতাম, এখন আমি কি করি, হেরে সহ উল্টাই কেমনে? তাই জিবরিল আমিন কয়, আমি আগে দেখি তার আমল নামায় কোনো খারাপ আছে। আমল নামা জিবরাইল দেখতেছে তার বদামল আসেনি। আমল নামা দেখে, লেজার বুক দেখে যে তার আমল নামায় চোখের পলক পড়তে যতটুকু সময় অতিবাহিত হয়, এই সময়ের ভিতরে তার জীবনে কোনো অন্যায় সে করে নাই, শুধু জিকির আর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তেলাওয়াত আর নামাজ রোজা, অন্যায় বাধা দেয় নাই। সে এত ইবাদতে মশগুল, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানা, তোমার অমুক বান্দা এত ইবাদত করতেছে, মসজিদে বাড়ি ঘর ছাড়ছে, ও আমার আল্লাহ, এখন আমি তারে সহ কি করি? আল্লাহ কয়, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু ফাকালা আকলিবহা ওয়া আলাইহি। আগে জমিনটা হের উপরে উল্টা, কয় হাজী সাহেবদের উপরে উল্টা, হজ করছে কয়েকবার, উমরা করছে কয়েকবার, কোরআন খতম দিয়েছে 1000 বার, তাসবিহ 100 দানার তাসবিহ 1000 দানা বানাইছে, শুধু মসজিদের খানকায় ঢুকছে, মসজিদের কোনায় ঢুকছে, সমাজে অন্যায় হয়েছে, চোখে দেখেও কোনো কিছুদিন মেজাজ খারাপ করে নাই, অন্যায় প্রতিরোধ করে নাই, হক পথে মানুষকে উদ্বুদ্ধ করে নাই, নিজে তাসবিহ পড়ছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, অথচ তার বউ কুরাশান বাজারে গিয়ে বেপরদা হয়ে মানুষকে তার চেহারা দেখাইছে, এমন আছে না নাই? তার ছেলে গাঁজা খায় আছে না নাই? মদ খায় আছে না নাই? সে তার ইবাদত দিয়ে কি হবে? সে তো অন্যায় কাজে বাধা দিছে না, হক পথে মানুষকে ডাকছে না, আগে জমিনটা তার উপরে উল্টা। তারপরে পাবলিক রে রাখো, কেন পাবলিকে কেন হেরে সোজা করলো না? বেটা তুই মসজিদের কোনাত কিরি, তুই সারাদিন খালি মসজিদের কোনাত কি, পাবলিকদের সহ উল্টা, আগে তারে উল্টাবি, তারপরে পাবলিকটা কি উল্টাবি। তাহলে দেখেন ইবাদতকারীও বাঁচে নাই, যারা ইবাদত করে নাই তারাও বাঁচে নাই। তাহলে
সৎ কাজের আদেশ আপনি নিজে করলেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আপনি যাবতীয় ইবাদত করলেন, কিন্তু অন্যায় বাধা আপনি দেন নাই, মেজাজ খারাপ করেন নাই। সমাজে অন্যায় হচ্ছে, আপনি করলেন, আমিও খারাপ তো করি না, হেরা অন্যায় করলে আমার কি? আমি তো মদ খাই না, অমুকের বলে মদ খাইলে আমি কি করতাম? আল্লাহ আমারে ধরবো কেন? গজব যখন আসবে তখন হাজি গাজী ইমাম সাহেব মুয়াজ্জিন মুসল্লি একটাও গজব থেকে বাঁচবে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবীর নাম শুনছেন কিনা? কথা কয় না। তিনি যে যুগে আসছে ওই যুগের নামটা, যে জাতির কাছে আসছে ওই জাতির নামটা কি? কথা কয় না। সামুদ। কি নাম? সামুদ জাতির কাছে আসছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসে মানুষকে দাওয়াত দেয়, মানুষ দাওয়াত নেয় না, খালি রিফিউজ করে, ধাক্কা দেয়, ফালায় দেয়, কিল মারে, ঘুষি মারে, দাওয়াত নিতাম না, ভারো, তুমি নবী না, মিথ্যাবাদী, এমুক সেমুক কইতাছে নবীদের। একদিন দুই পাহাড়ের চিপায় খাড়ায় রয়েছে, আজকে আমি দাওয়াত দিই স্যার। তো কয়েকজন মানুষ আসেন, বলতেছে যে ঠিক আছে তুমি যে নবী তাহলে প্রমাণ দাও। কি প্রমাণ চাও? এর ভিতরে একজন আসেন কইতেছে, তাহলে এই যে একটা বিশাল বড় পাথরের পাহাড়, এই পাথরের পাহাড় ভিতর থেকে তুমি যদি একটা উট বাইর করে দিতে পারো তাহলে বুঝবো তুমি নবী। এই কাফেরেরা কইতেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহকে, আল্লাহ হেরা যেহেতু বলছে আমারে নবী হিসেবে মানবি, তাহলে তুমি আমার দোয়াটা কবুল করো, মুজিজা দেখাই দাও। সাথে সাথে পাহাড় ফেটে গেল। সুবহানাল্লাহ বলেন। পাহাড় ফেটে গেল। 10 মাসের একটা গর্ভবতী উটনি বের হয়ে আসলো। আসার সাথে সাথে বাচ্চা দিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, সাবধান, খবরদার, উটের দুধ খাইবা, দুধ বেচবা, কিন্তু উটনিটারে কোনোদিন কষ্ট দিবা না। পরে কয় তুমি জাদু করো, কইছি নি কারবার, কইছে কি ঈমান আনবো, পরে কি কইছে? জাদু কর। মিলছে নি? কথা কয়, নবীর কথার সাথে মিলছে নি? মিলছে না। তো নবী রাগ হয়েছে, আল্লাহ কি হয়েছে? রাগ হয়ে গেছে। পরে হেরা নবী চলে গেছে। পরে হেরা 9 জন আছেন। ওয়াকানা ফিল মাদিনাতি 9 রাহতি ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। কুরআনে কি নাই? এরা কইতাছে আমরা 9 জন মানুষ, তারা হলো দুর্ধর্ষ, ডাকাত, সন্ত্রাস। কয়েক কাম কর, কইটার জব করে না, এটা কি কর? জব কর। তো কেডা করবো জব? এর মধ্যে 9 জনের মধ্যে কই তুই কর, হ্যাঁ কর, হ্যাঁ কর, তুই কর, হ্যাঁ কর, তুই কর, মানে ঠেলা ঠেলির ঘর, খোদায় রক্ষা কর। তার মধ্যে একজনের নাম আছেন কেদার বিন সালিফ। আটা সালের একদম বাপের বেড়া সাদ্দাম, তুই পারবি। আরে ফুলাইছি ইজিম বাসাস কহা, কপাল যদি খারাপ হয়, হেদায়েত যদি কোনো নসিবে না থাকে, এই জাতির আল্লাহ এমনি ধ্বংস করবে। তুই পারবি রে, তুই পারবি। খুসাইছে খুসাইছে খুসাইছে, শেষ পর্যন্ত কেদার বিন সালেফ উট্টারে দিছে জব কইরা। সালেহ সালাতু ওয়াস সালাম আয় আমার উট কই? কই শেষ। আল্লাহর কাছে বদদুয়া দিলেন, বদদুয়া আল্লাহ কবুল করলেন। কবুল করে রাতের বেলা এমন গজব আসলো, বিকট একটা শব্দ হলো। এখন আপনারা কনসেপ্ট ক্লিয়ার করেন। 9 জন মানুষ হলো ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান। 9 জন থেকে একজনে জবাই করলো, বাকি আছে কয়জন? কথা কয় না। ওই শহরের মাঝে এই 8 জন ছাড়াও তো আরো মানুষ আছে না নাই? তারা জানার পরেও বাধা দিল না। বাধা না দেওয়ার কারণে, উটনিটা জবাই করার কারণে রাতের বেলা বিকট শব্দ হয়েছে। ওই শব্দ হওয়ার কারণে শুধু 8 জন না, 9 জন না, ওই জাতিটারে আল্লাহ ধ্বংস করে দিয়েছে।